জুলাই অভ্যুত্থানের নায়ক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে অনেকের কাছে হয়ে ওঠেন ভিলেন। দুর্নীতি আর ক্ষমতা অপব্যবহারের নানা অভিযোগ আসতে থাকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে, যার বড় উদাহরণ ক্রিকেট বোর্ডের বিতর্কিত নির্বাচন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবির হট চেয়ারে বসান আসিফ। তার সঙ্গে বনিবনা না হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে ফারুককে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে 4 মাসের জন্য উপহার দেন বিসিবির চেয়ার। এরপর শুরু হয় সাবেক উপদেষ্টার বিসিবি নির্বাচন ঘিরে নীল নকশা। এনএসসির তদন্ত প্রতিবেদন অনুযায়ী বুলবুলকে স্থায়ীভাবে নির্বাচিত করতে ক্ষমতার দাপট দেখান আসিফ মাহমুদ। রিপোর্টে উল্লেখ করা হয়, নিয়ম নীতির তোয়াক্কা না করে জেলা ও বিভাগীয় কাউন্সিলরশিপ পরিবর্তন করে বসান পছন্দের লোক। 5 জন কাউন্সিলর ভোট দিলেন, বাট সেই 5 জন কাউন্সিলরের থেকে 2 জনকে আপনি বিসিবির বোর্ডে আনলেন না। তাহলে আপনি জেনারেল বডির সদস্য না হয়ে আপনি ক্রিকেট বোর্ডের সদস্য হয়ে গেলেন। ওই 5 জনকে আপনি তো উইথড্র করতে পারেন না, কারণ ওরা তো জেনারেল বডির সদস্য। ইলেকশন হয়ে যাওয়ার পর আপনি অন্য 2 জনকে নমিনেট করলেন, আবার একজনকে রাত্রেবেলা 11টার মধ্যে আবার বাতিল করে দিলেন। ইলেকশন ছিল 6 তারিখে, আপনি অনলাইন ভোটিং ওপেন করে রেখেছেন 3 তারিখ থেকে। যারা ভোট দিয়েছেন সবাই 6 তারিখে ভোটিং কেন্দ্রে হাজির ছিলেন। তো এটাতে কি বোঝা যায়? এভরিবডি ওয়াজ ইন দ্য কান্ট্রি, বাট তারা সিন্ডিকেট করে একসাথে সবাই ভোট দিয়েছে টু এনশিওর যে আপনাকে আমি বলেছি আমাকে ভোট দিতে হবে, ইউ আর সিইং যে আমি আপনাকে ভোট দিয়েছি কিনা। আমি তো ওনার এপিএসকে দেখেছি ঘুরে বেড়াচ্ছে শেরাটনে, ওনার আরও সহযোগীদেরকে দেখেছি ওইখানে 3 তারিখ রাত্রে ঘুরে বেড়াচ্ছে। ভোটিংয়ের জালিয়াতির বিষয়টা কিন্তু উঠে এসেছে। তো যেহেতু তিনি সেই সময় ক্রীড়া মন্ত্রণালয়ের বা ক্রীড়া প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক ছিলেন এবং এই নির্বাচনের সঙ্গে তিনিও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিতর্কিত নির্বাচনে বঞ্চিত হয়েছেন অনেক প্রকৃত সংগঠক। ক্লাব সংগঠকরা অনাস্থা প্রকাশ করে বোর্ডের উপর, যার প্রভাব পড়ে মাঠের ক্রিকেটেও। যার দায় সাবেক ক্রীড়া উপদেষ্টার বলেই মন্তব্য বিশ্লেষকদের। ওই মন্ত্রিত্বর অবস্থা থেকে যদি আপনি অনেক দম্ভ এবং অনেক গরিমা নিয়ে মনে করেন আপনি যা করছেন সবই সঠিক করছেন, তেমনটা হলে আসলে এমনই পরিস্থিতির উদ্ভব হবে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর দুর্নীতি আর রাজনীতির প্রভাব মুক্ত করতে দায়িত্ব নিয়ে সার্চ কমিটি গঠন করেন আসিফ মাহমুদ। কমিটির পরামর্শ না শুনে ফেডারেশনগুলোতে বসান নিজের পছন্দ মতো লোক। আমার দেওয়া কমিটির অর্ধেক লোককে ফেলে দিয়ে আপনার কমিটির লোকজনদেরকে ঢুকিয়ে দিলেন, তাহলে তো এখানে, এবং সবচেয়ে মজার বিষয়টা হলো যে সিগনেচার কিন্তু নিচে আমাকেই করতে হচ্ছে। তারা ইউজ করেছে, বাট তারা তাদের ওয়েতে কাজ করেছে, কারণ প্রজ্ঞাপন তো আমি জারি করি নাই, প্রজ্ঞাপনগুলো তারা করেছেন। সমন্বয়কদের বিসিবিতে চাকরি দিতে উপদেষ্টা নিজে এবং তার পিএস চাপ প্রয়োগ করতেন বলেও দাবি করেন সার্চ কমিটির এই সদস্য। ছেলে মানুষের মতনই অনেকগুলা কাজ করেছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।